হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ডিফারেন্সিয়াল ডাউট ক্লিয়ারিং ভিডিওতে বি এবং বিকাম এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে। হওয়া অর্থে আমরা বি এবং বিকাম ব্যবহার করি, বাট এদের একটা পারফেক্ট ব্যবহার রয়েছে এবং একটা সঠিক ব্যবহার রয়েছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোথায় বিকাম আর কোথায় বি ব্যবহার করবে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তোমরা অনেকেই জানো যে বি মানে হওয়া আর বিকাম মানেও হওয়া, দুটোই হচ্ছে হওয়া অর্থে ব্যবহার হয়। প্রথমে আমরা বি নিয়ে আলোচনা করে দিই, তারপরে হচ্ছে বিকাম নিয়ে আলোচনা করব। বি অর্থটা হচ্ছে যেখানে স্টেট অর্থ, স্টেট মানে হচ্ছে কোনো অবস্থা। এই হওয়াটা হবে কি কোনো একটা অবস্থাকে বোঝাতে হবে, কোনো একটা অবস্থাকে। এখানে দেখে নাও বেশ কিছু দেওয়া হয়েছে যে অ্যাম, ইজ, আর। এই যে প্রেজেন্ট টেন্সে এগুলো হওয়া অর্থ মানে একটা স্টেটে বলা যায়। আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট, এই যে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এগুলো কিন্তু একটা স্টেট মানে একটা হওয়া অর্থটারই একটা স্টেট, একটা অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে। ওকে, সো এরকম করে প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে শ্যাল বি, উইল দিয়ে ব্যবহার হয় হওয়া অর্থে। এখানে এক্সাম্পল দেখো যে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অ্যাম মানেই হচ্ছে কি হওয়া, তাহলে বি ভার্বের এটা একটা ভার্ব, সেটা হচ্ছে কি অ্যাম, আই অনুসারে অ্যাম বসেছে, এই অ্যামটা মানে হচ্ছে হওয়া, তাহলে বি থেকেই আসলো এটা প্রেজেন্ট টেন্সে অ্যাম। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখানে আমরা বিকাম করতে পারি না, আই বিকাম এ স্টুডেন্ট, এরকম আমি করতে পারি না। ঠিক আছে, এটার অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে ইনার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ওপর থেকে দেখতে কিন্তু খুবই সহজ মনে হবে, বাট ভিতরে যে অর্থটা থাকছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয়টা হচ্ছে যে হি ওয়াজ এ চাইল্ড, দেখো এখানে ওয়াজ মানে ছিল, হওয়া অর্থে এটা পাস্ট টেন্স ছিল, প্রেজেন্ট হচ্ছে হয় আর পাস্টে হচ্ছে ছিল। তাহলে হি ওয়াজ এ চাইল্ড, সে একজন শিশু ছিল। ইউ উইল বি এ ডক্টর, তাহলে এখানে দেখো উইল বি হবে, তুমি একজন ডাক্তার হবে বা চিকিৎসক হবে, তুমি একজন চিকিৎসক হবে। তো এই হচ্ছে বি এর ব্যবহার। বি এর ব্যবহারটা হচ্ছে কি স্টেট অর্থে ব্যবহার হয়, যখন কোনো স্টেটের বর্ণনা করা হয় বা কোনো কিছু অবস্থার বর্ণনা করা হয়, সেই অর্থে হওয়াটাকে বলা হয় স্টেট ভার্ব। এখানে তাই বিকে স্টেট ভার্ব বলা হয়। আর বি ভার্বের তিনটা অংশ রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বেশ কিছু বি ভার্ব রয়েছে, অ্যাম, ইজ, আর পাস্টে রয়েছে ওয়াজ ওয়্যার, আর ফিউচারে রয়েছে শ্যাল বি, উইল বি। ক্লিয়ার? এইবার বিকাম। এবার বিকাম আমরা কখন ব্যবহার করবো? বিকাম হচ্ছে কি একটা অ্যাকশন, এটা হচ্ছে একটা কাজ, এটা একটা কাজ করা। ওকে, এটা আমি দিচ্ছি যেমন একটা কাজ করা, তো এরকম এটা হওয়া অর্থে হচ্ছি, হয়, এরকম অর্থে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্ট এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিকাম আ ডক্টর। এখানে দেখো বিকাম ভার্বের এটা 3 নম্বর ফর্ম। এই অর্থে এটা হচ্ছে যে আমি একজন চিকিৎসক হয়েছি, আমি একজন চিকিৎসক হয়েছি। আমি কিন্তু এখানে বলতে পারি না যে বি এর ব্যবহার। আই হ্যাভ বিকাম মানে আমি হচ্ছি, ট্রান্সফার হচ্ছি, আমি একজন আগে স্টুডেন্ট ছিলাম, এখন একজন ডাক্তার হয়েছি বা একজন চিকিৎসক হয়েছি। তো এটা হয়ে যাচ্ছে কি একটা অ্যাকশন, একটা কাজ, এটা একটা কাজে পরিণত হচ্ছে, তাই এখানে আমরা বিকামের ব্যবহার করছি। হি বিকেম আ টিচার, দেখো এটা ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ইনফিনিট টেন্সে ব্যবহার হচ্ছে বা সিম্পল পাস্ট। হি বিকাম আ টিচার, সে একজন স্টুডেন্ট ছিল, সে স্টুডেন্ট থেকে কি হলো, একজন শিক্ষক হলো। দেখো একটা কাজ হচ্ছে, কিন্তু এখানে হওয়াটা একটা অ্যাকশনে পরিণত হচ্ছে। হি বিকাম, সে ট্রান্সফার হয়ে চলে গেল হচ্ছে আর টিচার, একজন টিচার হয়ে গেল, এই জন্য এখানে বিকামের ব্যবহার হচ্ছে। এখানে কিন্তু বলতে পারি না হি বি এ টিচার এরকম, তো তার অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি অ্যামিজারের ব্যবহার করি যে হি ওয়াজ আ টিচার, তাহলে কিন্তু অর্থটা চেঞ্জ, ভিতরের অর্থটা চেঞ্জ। ওকে, সি উইল বিকাম আ নার্স, দেখো এখানে উইল বিকামের ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে ফিউচার টেন্স, এটা বিকামের ব্যবহার করা হচ্ছে এখানে। সো বিকাম মানে হচ্ছে কি হওয়া, তাহলে সে হবে, আর নার্স মানে একজন সেবিকা, তাহলে সে একজন নার্স হবে। তো এখানে কিন্তু এটা একটা বিকামটা কি অ্যাকশন, এটা হচ্ছে একটা অ্যাকশন। ওকে, এগুলো হচ্ছে একটা অ্যাকশন। অ্যাকশন যেই টেন্সে ব্যবহার হবে সেই টেন্সের ভার্বের রূপ অনুযায়ী সেই রূপটাই আমাদেরকে দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট ভার্বের থার্ড ফর্ম দেওয়া হয়েছে, পাস্ট ইনডিফিনিট ভার্বের সেকেন্ড ফর্ম, আর ফিউচার ইনডিফিনিট ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিকাম এবং
বি এর ব্যবহার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে।